আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশেষ একটা লাইভে আসলাম। বাংলাদেশে আলোচিত দম্পতি সাবিকুন নাহার তামান্না এবং ওস্তাদ আবু তহা আদনানের মধ্যে যে পুনর্বিবাহ হয়েছে, এই বিষয়টি আসলে শরীয়তগত দিক দিয়ে এবং আইনি দিক দিয়ে এর বিধানটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, তালাক তিন প্রকার: তালাকুল আহসান, তালাকুল হাসান এবং তালাকুল বিদা। তালাকুল বিদা সম্পর্কে আপনারা সবাই জানেন যে এক বৈঠকে তিন তালাক দিলে সেটা তালাকুল বিদা, এবং এটা আর কখনো রিকভার করা যায় না। তালাকে হাসান হচ্ছে যে এক তালাক হয়ে গেলে 90 দিন পর অতিবাহিত হয়ে গেলে সেটা, এর মধ্যে যদি কোনো স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক স্থাপন না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তালাকুল হাসান। এবং তালাকুল আহসান যেটা সর্বোত্তম তালাক সিস্টেম, যেটা হলো যে তিন তুহুরে তিন তালাক, অর্থাৎ স্ত্রী যখন পবিত্র থাকবে, অর্থাৎ পিরিয়ড চলাকালীন পিরিয়ড থাকবে না, সেই সময়ে পবিত্র থাকবে, পিরিয়ড পরবর্তী সময়ে, সেই সময়ে এক তালাক দেওয়া, এবং পরবর্তী পিরিয়ডে শেষ হওয়ার পর আবার পবিত্র থাকা অবস্থায় এক তালাক দেওয়া, এবং আবার পিরিয়ড শেষ করে পবিত্র থাকা অবস্থায় এক তালাক দেওয়া। এভাবে তিন তালাক দেওয়ার সিস্টেমটা হলো তালাকুল আহসান। এখন সাবিকুন নাহার তামান্না এবং ওস্তাদ আবু তাহা আদনানের মধ্যে যেটা হয়েছে যে ওনারা এক খোলা তালাক দিয়েছেন, তার মানে এখনও তাহাদের তিন তালাক বাকি আছে। এর মধ্যেই তারা সম্পূর্ণ হয়ে গেছেন, শারীরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। এটাতে শরীয়তে কোনো বাধা নেই। এবার আসুন আইনগত দিক দিয়ে কোনো প্রতিবন্ধকতা আছে কি না। বাংলাদেশে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 অনুযায়ী কোনো স্ত্রী বা কোনো স্বামী তালাক দিলে 90 দিনের মধ্যে আরবিট্রেশন কাউন্সিল চেয়ারম্যান আয়োজন করবে নোটিশ পাওয়ার পর। এখন এই 90 দিন অতিবাহিত হয়ে গেলে সেই তালাকটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন এরকম তালাক যে মুতা ম্যারেজ, যেটা মানে পরবর্তী ইন্টারভেনিং যে ম্যারেজটা, এই ম্যারেজটা কি আসলে করতে হবে কি না। যেমন মুসলিম আইনে তিন তালাক পর্যন্ত যদি হয়, তিন তুহুরে তিন তালাক দিল, এর পরবর্তীতে অন্যখানে তাকে বিবাহ হতে হবে উইদাউট এগ্রিমেন্ট, কোনো এগ্রিমেন্ট থাকবে না, উইদাউট এগ্রিমেন্ট তার মধ্যে বিবাহ হতে হবে। এবার যখন তাহারা তালাক দিবে তখন আবার পুনরায় বিয়ে করতে পারবেন। এটা হলো ইসলামিক, ক্লাসিক্যাল ইসলামিক ল বা মূল শরিয়া ল। এখন বাংলাদেশের মুসলিম আইন যেটা 1961 অনুযায়ী, এরকম আপনি তিনবার করতে পারবেন। যে আপনি একবার বিবাহ করলেন, আবার আপনার স্ত্রীকে তালাক দিলেন, আবার আপনি ওই স্ত্রীকেই বিয়ে করলেন, আবার তালাক দিতে পারবেন, আবার আপনি ওই স্ত্রীকে বিয়ে করলেন, আবার তালাক দিতে পারবেন। এরপরে তিনবার যখন এরকম তালাক বিয়ে করলেনই আপনারা, তখন তারপরে এসে আপনাকে নতুন করে বিয়ে করতে হবে। এটা হলো বাংলাদেশের ইসলামিক ল। বাংলাদেশের ইসলামিক ল আর ক্লাসিক্যাল বা শরিয়াভিত্তিক ইসলামিক ল কিন্তু আলাদা। সুতরাং বাংলাদেশের আইন এবং প্রচলিত যে শরিয়াত, কোরআন ও সুন্নাহর আলোকে সাবিকুন নাহার তামান্না এবং ওস্তাদ আবু তাহা আদনানের যে বিবাহ আছে, সেই বিবাহটা বৈধ হয়েছে। আসসালামু আলাইকুম।